দেখুন, আমরা এখানে যারা রেকি হিলার আছে তারা নিজেদেরকে হিলিং করি, অপরকে হিলিং করি। তো কালকে অ্যাঞ্জেল থেরাপি যখন আমি অ্যাটনমেন্ট দিচ্ছিলাম, সবারই দেখলাম যে চক্রের অবস্থা খুবই দফা-রফা অবস্থা। বিশেষ করে মূলাধার চক্র, হাড় চক্র, মণিপুর চক্র। এই ৩ বিশেষ করে মূলাধার চক্র তো খুবই ডাউন সবারই। একটা লোক নাই সিঙ্গেল পারসন। ইভেন আমি নিজেও হিলিং দিচ্ছি। তাও সেই হিলিং গ্রহণ করতে পারতেছে না। এত পরিমাণ ডাউন। তো এই বিষয়বস্তুগুলি যদি আমাদের থাকে তখন আমরা কি করতে পারি? তো আমি মনে করি যে প্রত্যেকটা হিলারের কাছে আমি যেভাবে হিলিং করি, আচ্ছা এটা প্যাকেট, এটা পেয়েছি তাই আমি ক্লাসটা দিলাম, ওই ক্লাসেও রিকি ক্লাসেও দিলাম। এটার জন্য অ্যাটনমেন্ট লাগবে না ক্রিস্টালের, আমি প্রোগ্রামিং করে পাঠিয়ে দিতে পারবো। আপনি অফিস থেকে আসছেন, আপনি রেকির যে আমি ড্রাইভার শিখিয়েছি সেই পদ্ধতিতে নিজেকে ড্রাইভার করলেন। তারপরও চক্রের আমাদের রেগুলার বেসিসে এই বছরের পর বছর জমা অনেক কিছু কি থাকে, নেগেটিভ এনার্জি জমে যায়। সেই এনার্জি থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি, নিজেদেরকে এই চক্রগুলি দ্রুত কিভাবে শুদ্ধিকরণ করতে পারি? বেশি কিছু না, আমরা এটা করার পর যদি রেকি করি, তারপর আবার অ্যাঞ্জেল থেরাপি করি, ঠিক আছে, পর পর তাহলে আমরা কি করব, বেস্ট রেজাল্ট পাবো। কি করতে হবে? আপনি এটা দেখুন, আর একটা কয়েনের মতন, ঠিক আছে, আর একটা কয়েনের মতো। তো এই কয়েনটা অনেকে কি করে, দুই তিনটা নাম্বার টাম্বার দিয়ে বিশাল একটা করে, কিছুই দরকার নাই। জাস্ট আপনি এটার জন্য কোনো রেকি কলও করা দরকার নেই। আপনি শুধু 7টা চক্রের জন্য, আপনি 7টা চক্র তো চেনেন, 7টা চক্রের জন্য আপনি কি করবেন, 7টা ক্রিস্টাল নেবেন, ঠিক আছে। 7টা ক্রিস্টাল রাখার পরে আপনার মূলাধার চক্র থেকে শুরু করে, নিচ থেকে শুরু করবেন। মূলাধার চক্রের, মূলাধার চক্র তো ঠিক নিচের দিকে, এটা ঠিক প্রাইভেট পার্টের ওই নিচের দিকটাতে রাখতে হয়। শুধু 2টা চক্রেরটাই শুধু বডির উপরে পড়ে না, বাকি 5টা চক্রটা বডির উপরে আপনি একটা একটা উপরে এমনি এমনি সেট করবেন। একটা বিশুদ্ধ চক্রে, একটা আজ্ঞা চক্রে, একটা সস্তা চক্র এই জায়গাটা থাকে। আপনি তো শুয়ে থাকবেন, তো ঠিক মাথা ঠিক বরাবর এখানে রাখতে হয়, ঠিক আছে। 7টা চক্রের উপরে এভাবে রাখতে হয়। রাখার সময় বলতে হয়, হে ব্লাড টার্মিলিন, তুমি আমার মূলাধার চক্রের সমস্ত নেগেটিভিটি শোষণ করো। রাখলেন। আরটা নেবেন, বলবেন, হে ব্ল্যাক টার্মিলিন, তুমি আমার স্বাধিষ্ঠান চক্রের সমস্ত ব্লকেজ এবং নেগেটিভিটি কি করো, শোষণ করো। একইভাবে মণিপুর চক্র, তারপরে অনাহত চক্র, তারপরে বিশুদ্ধ চক্র, তারপরে আজ্ঞা চক্র, তারপরে কি, সহস্রার চক্র। এইভাবে 7টা চক্রে আপনি রেখে 10 থেকে 12 মিনিট শুয়ে থাকবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে 5-7 মিনিটে হয়ে যায়, আপনাদের ক্ষেত্রে 5-7 মিনিটে হবে না, 10 থেকে 12 মিনিট লাগবেই। 10 থেকে 12 মিনিট খালি চুপচাপ শুয়ে থাকবেন, কোনো রেকি কল টল কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে। এইভাবে 7টা চক্র আপনি কি করতে পারেন, ক্লিন করতে পারেন নিজের। তারপরে আপনি এটা যেইভাবে রাখছেন, নিচের দিক থেকে উপর দিকে রাখছেন না, উপর দিক থেকে আপনি সরান। প্রথমে সহস্রা চক্রটা সরাবেন। হে ব্লাড টার্মিন, তো আমার সহস্রা চক্রের সমস্ত নেগেটিভিটি শোষণ করার জন্য ধন্যবাদ জানাই। আজ্ঞা চক্রটা উঠাবেন। আমার আজ্ঞা চক্রের সমস্ত নেগেটিভিটি শোষণ করার জন্য ধন্যবাদ জানাই। তারপরে বিশুদ্ধ চক্রটা উঠাবেন। আমার বিশুদ্ধ চক্রের সমস্ত নেগেটিভিটি নিষ্কাশন করার জন্য ধন্যবাদ জানাই। তারপর অনাহত চক্রটা উঠাবেন। আমার অনাহত চক্রের সমস্ত নেগেটিভিটি নিষ্কাশন করার জন্য ধন্যবাদ জানাই। তারপরে মণিপুর চক্রটা উঠাবেন। এইভাবে 7টা চক্র আমরা উল্টা দিক থেকে উঠাবো। উঠানোর পর এটা আমরা ট্যাপের পানি দিয়ে, ট্যাপের পানিতে একটু ধরে রাখবো। একটা ঝুড়ি কিনে নেবেন 10 টাকা দিয়ে, বাচ্চাদের খেয়ালে, যেন পানিটা ঝরে যায়, ঠিক আছে। বেশিক্ষণ ধরে রাখার দরকার নেই, ক্রিস্টাল তো দেখলেন হাত থেকে পড়লো, ঠাস করে ভেঙে গেল। তো ধুয়ে ফেলুন, এনার্জেটিকলি ক্লিন করবেন, ঠিক আছে, লবণ পানি দেওয়ার দরকার নেই। অনেকে লবণ পানি দিয়ে নষ্ট করে ক্রিস্টাল। তো আপনি খালি ট্যাপে রানিং ওয়াটার ধরে রাখবেন। কতক্ষণ ধরে রাখবেন? 10 থেকে 20 সেকেন্ড। প্রত্যেকটা ক্রিস্টাল যেন পানি লাগে, ব্যাস হয়ে গেল। এখন প্রত্যেকটা যারা হিলার, যারা অপরকে হিলিং দেন, তাদের এটা 2 সেট থাকা দরকার। আমি যেটা মনে করি, আমি যেটা রাখি 2 সেট। কেন রাখি? আমি নিজের জন্য একটা ইউজ করি, আর একটা ক্লায়েন্টদের জন্য ইউজ করি। তো ক্লায়েন্টের জন্য ঠিক একইভাবে আপনি এটা কাছেও ব্যবহার করতে পারেন, দূরেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যদি কাছে কোনো রুগী আসে, তাকে এইভাবে দিয়ে দিবেন।
আপনি দিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু উঠানোর সময় কিন্তু তা আপনি নিজে উঠাবেন না। নিজে গ্লাভস পরে নিতে পারেন, কিংবা কোনো হাতে কোনো পলিথিন পরে নিতে পারেন, কিংবা তাকে বলবে বাবা তুমি উঠাও তো, একটা একটা করে উঠাও, উল্টা দিক থেকে উঠাইতে বলবেন। উঠানোর পর আপনি সেটা নিজে হাতে স্পর্শ করবেন না, সেটা একটা পানির ইসে আপনি চুবিয়ে দিবেন। তারপরে রানিং ওয়াটারে এটা ওই ঝুড়ি সম্বলিত কোনো একটা প্লাস্টিকের একটা ঝুড়ি সম্বলিত, যেটা ছিদ্রে 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 আছে, ধুয়ে ফেলবেন। ঠিক আছে? তো আরেকটা কাজ করতে পারেন, এখানে তো সবাই রেকির, হ্যাঁ হ্যাঁ রেকি শিখেছে সবাই। তো এই যে পুতুল, আমি পুতুল দিয়ে হিলিং করি। তো আমি কি করি, পুতুলের সাথে ওই ব্যক্তিটাকে কানেক্ট করি। কানেক্ট করার পরে একই পদ্ধতিতে মূলাধার চক্র তো আমি পাই না, নিচে রাখি, এটা নিচে রাখি শোয়াই দিই। তারপর একটা স্বাধিষ্ঠান চক্রে রাখি, একটা মণিপুর চক্রে রাখি, একটা অনাহত চক্রে রাখি, একটা বিশুদ্ধ চক্রে রাখি, একটা আজ্ঞার চক্র, একটা সহস্রা চক্র তো রাখা যায় না, সহস্রা চক্র মনে করেন এই যে মাথার চান্দিটা, তো এটা নিচে আর কি, এটা তো শোয়াই রাখি কোনো টেবিলের উপরে। 7টা চক্রে রেখে আমি 5-7 মিনিট বসে থাকি। আপনাদের ক্ষেত্রে 8-10 মিনিট, 10-12 মিনিট লাগবে। ঠিক আছে, আমি বলে নিলাম আগে। এভাবে রেখে 7টা চক্রের নেগেটিভিটি শোষণ করতে বলি। তারপর ওই পুতুলে কি হিলিং করি কিংবা বিবিং করি, দুটোর একটা। কিন্তু এইভাবে কি করা যায়, প্রত্যেকটা চক্রের নেগেটিভিটিগুলি নিষ্কাশন করা যায়। ঠিক আছে? তো এইভাবে আমরা দ্রুত নিজেকে হিল করতে পারি, নিজেকে দ্রুত ডেভেলপ করতে পারি। ঠিক আছে? আমি যেভাবে করি, যে স্যার আপনার হিলিং এত কাজ হয় কেন, আমি এইসব বিষয়গুলি আর কি একটু ফলো করি, তাতে এই জন্য দ্রুত হিলগুলি কাজ হয়। ঠিক আছে? তো এটা গেল ব্লাড টার্মিনালের বিষয়। আবারও বলতেছি, এই ব্লাড টার্মিনালের বিষয়টা কিভাবে কাজ করবেন আমি বলে দিলাম। তো এখন আর একটা বিষয়বস্তু আছে। যারা দেখবেন যে অপরকে হিলিং করেন, এখানে অপরকে হিলিং করেন, যেমন দেখেন এখানে আছে কি না, কমই আছেন। যাই হোক, আমরা যদি অপরকে হিলিং করি, অনেক সময় আমাদের কি আসে, ব্যাকফায়ার আসে। ব্যাকফায়ার আসে না? তো এনার্জেটিকলি ব্যাকফায়ার যেহেতু আসে, তখন আপনারা কি করতে পারেন, একটা ব্ল্যাক টার্মালিন, আর একটা কি সেলেনেট, একসাথে একসাথে আপনার চারপাশে রাখতে পারেন। তো এটা কি করবে, অ্যাট এ টাইম আপনাকে প্রোটেকশন দিবে। কিভাবে প্রোটেকশন দিবে, ওই যে নেগেটিভ এনার্জিগুলি আসতেছে সেগুলিকে কি শোষণ করে ফেলবে। আর সেলেনেটে কি করবে, আপনাকে ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে সেলেনেটের কাজ কি, পজিটিভ ভাইব্রেশন তৈরি করা, পজিটিভ এনার্জি, খালি ওর কাজই মানে 24 আওয়ার্স খালি পজিটিভ এনার্জি দেওয়া। তাহলে যখন আমরা এটা যখন চারপাশে চারটা বসিয়ে রাখবো, একে তো ব্ল্যাক টার্মালিন লাগছে চারপাশে চারটা, ব্ল্যাক টার্মালিন কি করতেছে, আপনাকে যে আমি হিল করতেছি, আপনার কাছ থেকে কোনো নেগেটিভ, আমি দেখুন আমি তো একজন কুমার, আমি যদি একটা কুমার হই, তাহলে আমার কাজ কি, কাদামাটিকে নিয়ে বিভিন্ন ধরনের বাসন টাসন তৈরি করা, এই তো বিষয়টা। তো বাসন টাসন তৈরি আপনি কাদামাটি দিয়ে কাজ করবেন, অথচ আপনার হাতে কাদা লাগবে না, বিষয়টা কি তেমন না। ঠিক আছে? আমরা যতই প্রোটেকশন নিই, কিছু না কিছু এই অ্যাটাচমেন্ট বা নেগেটিভিটি চলে আসে। তখন কি করে, এই ব্ল্যাক টার্মাইনটা ওই নেগেটিভ এনার্জিটা কি করে, শোষণ করে। আর সেলেনাইট কি করে, আপনি যে হিল দিচ্ছেন, একটা তো রেখে দিচ্ছেন, পাশাপাশি চারপাশে চারটা সেলেনাইট রাখার ফলে ও একটা ভাইব্রেশন দিচ্ছে, দুটো এনার্জি অ্যাট এ টাইম যাচ্ছে ওই যাকে হিল দিচ্ছেন। বিষয়টা বোঝা গেল? তাহলে আমরা চারপাশে চারটা কি রাখতে পারি, এরকম একটা সেলেনাইট এবং একটা ব্ল্যাক টার্মালিনের জোড়া রাখতে পারি চারপাশে চারটা। এটা কি করবে, অ্যাট এ টাইম আমাকে প্রোটেকশন দিবে, অ্যাট এ টাইম অপরকে যে হিল করতেছি সেই হিলের ভাইব্রেশনটা বৃদ্ধি করবে। ঠিক আছে? আর আমরা নিজেদের জন্য আমরা অ্যাকসেপ্ট রাখতে পারি, যদি আপনারা মনে করেন যে আমি নিজে দ্রুত সুস্থ হয়ে যাই, তাহলে আপনারা অ্যাকসেপ্ট আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন। 7টা চক্র এভাবে রেখে 10 থেকে 12 মিনিট রাখবেন, যেভাবে বললাম। রাখার পর আপনি এটা আবার মানে ধুয়ে কোনো একটা বক্সে রেখে দিবেন, আপনার কোনো একটা প্লাস্টিকের একটা বক্সে রেখে দিবেন। সেটা হইতে পারে আপনার টিফিন বক্স বা হইতে পারে যে কোনো বক্স, সুন্দর করে রেখে দিবেন, আবার পরবর্তী দিন ব্যবহার করবেন। এটা দিয়ে নেগেটিভিটি নিষ্কাশন করে তারপরে হিল করেন, দেখেন আরও বেটার রেজাল্ট পাবেন, দ্রুত আপনি রিকভার করতে পারবেন। ঠিক আছে? এটা পরীক্ষিত, আমি নিজে এটা অ্যাপ্লাই করি। আর যদি ডিস্টেন্সে হিলিং করেন, তার জন্য আর এক সেট রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সেটা পুতুলের উপর অ্যাপ্লাই করতে পারেন, কিংবা একটা মানুষ আপনার কাছে হিল করতে আসলো, তাকে তার উপর আপনি অ্যাপ্লাই করতে পারলেন। ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি।
তো বেশি কিছু নাই আমার কাছে, এই কয়েকটাই আছে। হয়তো যেহেতু 7টা করে একটা সেট মানে 8-9 সেটের মতো হবে আর কি, বা বড় 10টা সেটের মতো হইতে পারে। ঠিক আছে, যা যা লাগবে আমি আজকে প্রাইস লিস্ট আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যা যা লাগবে আমাকে নক করবেন। তো এই ছিল স্যার বিষয়। একটা কথা জিজ্ঞেস করি, আপনি বললেন লবণ পানিতে ধুইতে না। না, তারপরে আরেকটা জিনিস, এটা যদিও আপনার কোয়ান্টিটির বাইরে, তারপর অনেকের থাকে আর কি, প্রয়োজন থাকে। একজন মনে মনে হাসতেছে, খুশি হইতেছে, জানি না, খুশি হয়ে বসে। এটা হচ্ছে রোজ কোয়ার্টাসের লাভ জিবু কয়েন। ঠিক আছে, দেখুন এই পাশে একটা লাভ সিম্বল আছে। শুধু লাভ সিম্বল না, বিশেষ একটা প্রক্রিয়া লাভ সিম্বল, এটাও কিন্তু আপনার জিবু সিম্বল। ঠিক আছে, এই জিবু সিম্বলের কাজটা কি? এই জিবু সিম্বল আপনার লাভ মানে এটাকে কি বলে, যে আনকন্ডিশনাল যে লাভ, সেটা ভাইব্রেশন বৃদ্ধি করবে। এটা শুধু যে হাজব্যান্ড ওয়াইফ তা না, এটা আপনার অফিসের কলিগ কিংবা আপনার ক্লায়েন্ট, সবার সাথে রিলেশনটা কি করবে, মানে ভাইব্রেশনটা আস্তে আস্তে বৃদ্ধি করবে। এটা আজকেই করলেন, কালকে আপনার জন্য পাগল হয়ে দৌড়ে আসলে, বিষয়টা এমন না। ঠিক আছে, এটা কি করতে পারে, আপনার যেই ক্লায়েন্ট বলুন, আপনার পিতামাতা বলুন, আপনার ফ্রেন্ডসই বলুন, সবার সাথে এটা কি রিলেশনটা কি করবে, মানে হিল করবে। আপনারা হিলের বিষয়টা তো বুঝেন যে একদিনে 2 দিনে একটা বিষয়বস্তু কিন্তু হিল হয়ে যায় না, এটা একটা সময় লাগে। ঠিক আছে, তো এটা একটা সময় লাগে, যেহেতু লাগে, তাহলে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। আজকে ইউজ করেন তা না, এটা আপনি কি করবেন, এটা আপনি প্রতি পূর্ণিমাতে চাঁদের আলোতে চার্জ করবেন। আর যারা রেকি জানেন তারা কি করবেন, প্রতি সপ্তাহে এটা চার্জ করবেন, বা মাথায় রাখবেন, রেকি কল করবেন, চার্জ করবেন। আবার আপনার মনে করেন লেফট সাইডে, বডির লেফট সাইডে আপনি বাম পকেটে রাখতে পারেন, বাম বুকে রাখতে পারেন, কিংবা পার্সেও রাখতে পারেন। যদি ডান পকেটে থাকে সমস্যা নাই, সেক্ষেত্রে পার্সে আপনি রাখতে পারেন। ক্লিয়ার? তো এখন এটা আমরা ব্যবহার করতে পারি, এগুলো আমার কাছে ইউজ পরিমাণে আছে, আমি আজকে দেখতাম, এর জন্য আমি লিঙ্ক সবাইকে দিচ্ছি, যার যা লাগবে। আমি এগুলো পাবলিকলি দিই নাই, এটা বুঝবেও না। তো এগুলো ইউজ পরিমাণে আছে, দেওয়া যাবে, যার যা লাগবে আমাকে নক করবেন। এখন কথা হলো, বিষয়বস্তু দাঁড়ালো কিছু কয়েনের বিষয়, যে লাভ সিম, ও আরেকটা জিনিস যেটা বলি নাই, এটা আর এক পাশে যেটা থাকে, আসলে 1.5 বছরের বেশি সময় যাবত বর্ডার বন্ধ, তো যাই আমার জিনিসপত্র আনা হয় না। কে কোনটা, মানে অনেক জিনিসই আছে দেখলাম যে মোটামুটি অনেকের প্রয়োজন, বাইর করা হয় না আর কি। তো এই পাশে যেটা ছিল আমি বলছিলাম যে দেখুন একটা লাভ সিম্বল জীবু, আর এই পাশে দেখুন কিছু নাম্বার আছে, এটা অ্যাঞ্জেল নাম্বার। তাহলে এটা যেহেতু লাভ জীবু কয়েন, তাহলে এই অ্যাঞ্জেল নাম্বারটা কিসের, আর্থিক না, এটা আপনার কি করবে, যে তো আপনার রিলেশনশিপের যেই ভাইব্রেশনটা সেইটা বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে আপনার এক পাশে আছে কি লাভের জিবু সিম্বল, আর একটা হচ্ছে কি লাভের অ্যাঞ্জেল নাম্বার, সেটা কি করবে, পজিটিভ যে ভালোবাসাগুলি কিংবা পজিটিভ যে সম্পর্কগুলি এগুলি হিল করবে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের সাথে আমার বিষয়বস্তু আলোচনা। আর এটা হচ্ছে অ্যাঞ্জেল, এমিথিস্টের অ্যাঞ্জেল। তো এই এমিথিস্টের অ্যাঞ্জেলটা কি করে, যাদের ঘুমের সমস্যা আছে, বিভিন্ন ধরনের বাজে বাজে ড্রিম টিম দেখেন, ব্ল্যাক ম্যানার্জি না, ব্ল্যাক আপনার যদি কারো ব্ল্যাক ম্যাজিক করা থাকে সেটার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। যদি সাধারণভাবে যদি শারীরিক বা মানসিক কোনো ডিপ্রেশন থাকে, সেটার ক্ষেত্রে এটা যদি আপনি করেন, তাহলে অ্যাঞ্জেলদের একটা ব্লেসিং পাওয়া যায়, প্লাস রেকিরও ব্লেসিং পাওয়া যায়, প্লাস এটার নিজস্ব কিছু, এমিথিস্টের নিজস্ব কিছু গুণাবলী থাকে, সেই ব্যাপারে আপনি কি পাবেন, সাপোর্ট পাবেন। ঠিক আছে, রাত্রবেলা বালিশের নিচে নিয়ে ঘুমাইলেন বা বালিশের পাশে নিয়ে ঘুমাইলেন, এটা আপনাকে হোল নাইট কি করে ভাইব্রেশন দিবে, এবং মানসিকভাবে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, হিল করতে হবে। এটা আমার কাছে
অনেকগুলি ছিল কিন্তু এখন দেখতেছি একটা আছে, তার মানে কাকে কাকে দিয়েছিলাম, আমারই কোনো পেশেন্টকে দিয়েছিলাম হয়তো বা, একটাই আছে এটা। আর অনেক কিছু আছে যেগুলো আপনাদের নেসেসারি না, এগুলো নিয়ে আমি আর আলোচনা গেলাম না। তো এই ছিল বিষয়বস্তু। এখন কথা হলো যে এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা এক এক করে হ্যান্ড রেজ করেন, আমি এক এক করে অ্যান্সার